আন্দোলনকারীরা হঠাৎ করে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষ শুরু হয়। এ সময় ছাত্রলীগের 15 থেকে 20 জন কর্মী একটি 5তলা ভবনের ছাদে আশ্রয় নেন। আন্দোলনকারীরা ওই ভবনে উঠে তাদের মারধর শুরু করে। হামলা থেকে বাঁচতে কর্মীরা পাইপ বেয়ে নিচে নামার সময় কয়েকজন আটকে গেলে ঝুলন্ত অবস্থায় তাদের লাঠি দিয়ে মারধর করা হয়। জামাত শিবির কর্মীদের আঘাতে বেশ কয়েকজন নিচে পড়ে যায়। শিবির কর্মীরা সেখানেও আহতদের মারধর করে। জামাত বিএনপির ছেলেরা এসে আতর্কিতভাবে ছাত্রলীগের নেতা কর্মীদেরকে হত্যা করার জন্য বিল্ডিং থেকে ফেলে দিছে। যখন সবাই আমাদের 16 স্টেশনের দিকে সবাই মুভ করতেছে, ওই টাইমে ওরা মুরাদপুর থেকে আমাদের ছেলেপেলের উপরে হামলা করছে। একটা মার কাছে একটা সন্তান সবসময় ছোট হয়ে থাকে। আমি এটা ভালোভাবে এটা সুস্থ হয়ে চাচ্ছি, যাতে এরকম কোনো মা কোনো সন্তান এভাবে না হারাতে হয়। হামলার পর 11 জনের মাথায় জখম, একজনের পা বিচ্ছিন্ন ও 3 জনের হাত ও পায়ের রক্কাটা অবস্থায় পাওয়া যায়। অতর্কিত হামলা করে ভাইয়াদেরকে ঘেরাও করে ফেলছিল। ভাইয়াদারা যাইতে পারে না, তারপর উপর উঠছে, উপর থেকে ভাইয়াদেরকে ফেলে দিছে, তারপর ওখান থেকে ফেলে তারপর উঠছে, হাতের রক কেটে দিছে। নৃশংসভাবে এদেরকে মারা হয়, এগুলো কোনো ছাত্র আন্দোলনের ছাত্রদের পক্ষে করা সম্ভব নয়। তবে কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি ঘটনায় তাদের কেউ জড়িত নয়। প্রত্যেকটা মানুষই যখন তাকে মারা হবে, তাকে যখন তার উপর হামলা করা হবে, তাকে হত্যা করার চেষ্টা করা হবে, তখন সে তার নিজের জায়গা থেকে সে প্রোটেক্ট করার চেষ্টা করবে, এটা খুবই স্বাভাবিক। মুরাদপুরে সংঘর্ষের সময় বেশ কয়েকজন বন্দুকধারীকেও দেখা গেছে। আন্দোলনকারীরা অভিযোগ করছে তারা স্থানীয় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মী। পুলিশ জানায় হামলাকারী ও অস্ত্রধারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। আপনারা জানেন জামাত শিবির বিএনপির মধ্যে আছে। এটা তদন্ত করে নামদাম না পেলে আমরা কিছু নামদাম পাচ্ছি, তো এটা নামদাম না পাওয়া পর্যন্ত এটা করা যাবে না। ডিবিসি নিউজ ডেস্ক। নম্বর মোহরা ওয়ার্ড যুবলীগ নেতা আন্দোলনে বহিরাগতদের অংশ নেওয়ার প্রমাণ পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে গতকাল সশস্ত্র ক্যাডারদের হামলায় নিহত ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ আলী সহ নিহতদের স্মরণে বিকেল 3টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। আমি গাজীপুর থেকে এসেছি, ছাত্র শিবিরের পক্ষ থেকে আমাদের অসংখ্য লোকজন ঢাকাতে জড়ো হয়েছে এবং আমরা চাই এই কোঠা আন্দোলনের মাধ্যমে সরকারকে পতন করে তারপরে আমরা ঘরে ফিরব। আমাদের লক্ষ্য হলো সরকারকে পতন করা। গুলো চালাইতেছে, 3টা ভাই মারা গেছে কুয়েত মৈত্রীতে বসে, আর এক ভাইয়ের মাথায় গুলি লাগছে, এই যে মাত্র নিয়ে আসলাম ভাই এসে, এই যে হাতে এখনো রক্ত। আমার ভাই রক্ত কিসের জন্য আমাদের দিতে হবে? আসেন হয়েছে, আসেন 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 আসেন।